এরাও শত্রু, মুখোশের আড়ালে। শালারা বলে গেল আমাকে এখান থেকে বার করবে, তারপর থেকে তো কোনো খোঁজই নিচ্ছে না, পাত্তাই নেই। দেখো অলরেডি অমিত মুখার্জির সাথে কেলানি খেয়ে হাসপাতালে ভর্তি হলো কিনা। যা বলেছিস। এই পুলিশগুলোকে না আমার কোনো বিশ্বাস নেই। শালারা একটা কুত্তা হয়, কুত্তা। কি রানাবাবু, মনে হচ্ছে আমার তারিফ করছিলেন। না, বলছিলাম আমাকে বের করতে এত দেরি হচ্ছে কেন? আমার জন্য। আমি বলেছিলাম বাদবাকি সকলের সঙ্গে ডিল কমপ্লিট করে তারপর আপনার সঙ্গে কথা বলতে। আপনি? আরে এও আমাদের মতো 2 নম্বরই। ও না, আমাদের মধ্যে সুযোগ সন্ধান, ভালো কথায় ব্যবসায়ী। তার মানে আপনাকেও অমিত মুখার্জি কখনো না কখনো বাঁশ দিয়েছিল? দেখুন, ওসব কথা থাক। আমি শুধু বলছিলাম আমরা আলাদা আলাদা ভাবে অমিতের বিরুদ্ধে না লড়ে আমরা যদি একসাথে লড়ি তাহলেই ওর কিছু বিগড়তে পারবো। পারবো বাল, পারবো। সুমিত বাবু, আজ বাদে কাল অমিত কিন্তু চেয়ারে ফিরবেই, আর চেয়ারে ফিরলেই আমাদের কিন্তু ছিঁড়ে খাবে। হাতে সময় খুব কম। এক্স্যাক্টলি। তাই আমাদের যেটা করতে হবে সেটা খুব তাড়াতাড়ি করতে হবে। এটা আপনি ঠিকই বলেছেন। ওকে আটঘাট বেঁধে মারতে হবে, চারদিক থেকে ঘিরে ধরে চক্রব্যূহের ভেতর ঢোকাতে হবে, আর তারপর ওখান থেকে বেরোবে ওর লাশ। যা প্ল্যান করার তাড়াতাড়ি করো, যা খরচা হবে আমি দিয়ে দেবো। আচ্ছা, আমি 1 সপ্তাহের জন্য একটু বাইরে যেতে হবে, আমাকে একটা ছোট্ট অপারেশন করতে। অপারেশনটা কমপ্লিট হলে না অমিতের ডান হাত কাটা পড়বে। ওকে চলুন। ওকে। বৌদি, নন্দিনী, তুমি? বৌদি, ভাবলাম খালি হাতে ফেরত যাব না, চিঠিটা নিয়েই যাব। কই, এখানে তো চিঠিটা পড়েছিল, কোথায় গেল বলো তো? এদিকে তুমি যেরকম কষ্ট পাচ্ছ, ওদিকে নদাও সেরকম কষ্ট পাচ্ছে। বৌদি, তুমি নদাকে কেন একটা সুযোগ দিচ্ছ না? প্লিজ বৌদি, প্লিজ, তুমি নদাকে একটা সুযোগ দাও, একটা। ঠিক আছে নন্দিনী, তুমি ওকে বলো ও যেন এখানে এসে আমার সঙ্গে দেখা করে, তখন আমি ওর সব কথা শুনবো। তুমি তুমি সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে চিঠির উত্তরটা? তুমি একটু বসো, আমি উত্তরটা লিখে আনছি। তুমি নাকি ব্লাড ব্যাংকের কর্তাদের গালে চড় মেরেছ? হ্যাঁ স্যার, আসলে মাথাটা একটু গরম হয়ে গেছিল। সরি স্যার। না না, এতে সরির কি আছে? তুই ঠিক করেছ, ওদের গালে চড় পড়াই উচিত। নিরীহ মানুষরা তো দুগালেই চড় খেলো, তাই এবার একটু নেতাজির পথটা ফলো করে দেখি না। দেশের লোকের তো দুগালে চড় খাওয়া হয়েছে, এবার ওদের গালে চড় পড়ুক। এরাও শত্রু, মুখোশের আড়ালে।